গুড মর্নিং। তোমরা সবাই ভালো আছো? আবার ফিরে এলাম তোমাদের সম্ভাবনার দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো নিয়ে। তো এর আগের ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই সংক্ষিপ্ত পর্যন্ত করে নিয়েছো। এখন দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো কিভাবে হবে সেই নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি বারবার যে কথাটা বলি, সম্ভাবনার অঙ্ক করতে হলে কিছু সিম্বল তোমাদের কিন্তু সব সময়কার জন্য মনে রাখতে হবে। তো সেই সিম্বলগুলো যদি মনে না থাকে তাহলে সব অঙ্ক কিন্তু মানে কীরকম যেন একটার সঙ্গে আরেকটা জড়িয়ে গোলমাল হয়ে যাওয়ার কথা। সেই জন্য কি করবে, আমি কিছু সিম্বল তোমাদের লিখে দিচ্ছি, এই সিম্বলগুলো কিন্তু খাতায় এক জায়গায় করে নাও, এগুলো পরপর লিখে রাখো। দেখো এইগুলো সব পরপর পরপর খাতায় লিখে রাখো। আমি এইগুলোকে এক জায়গায় করে দিয়েছি। এটা হচ্ছে কমপক্ষে একটা, এটা আমরা জানি এ ইউনিয়ন বি বা এ প্লাস বি দিয়ে লেখা হয়। একসঙ্গে ঘটার সম্ভাবনা পি এ ইন্টারসেকশন বি বা পি এ বি দিয়ে লেখা হয়। সম্পূর্ণ হলে 1, পৃথক হলে পরে ইন্টারসেকশনের মান 0, ইউনিয়নের মান পি এ প্লাস পি বি। এগুলো সব তোমরা খাতায় লিখে রাখো। 9, 10, 11, 12 এইগুলোও তোমরা আগে সব খাতায় লিখে রাখো এক জায়গায়। এগুলো প্রায় দরকার পড়বে, মাঝে মধ্যেই দরকার পড়বে, আমরা তখন সেখান থেকে এগুলোকে নিয়ে নেব। ঠিক আছে, এগুলো লিখে রাখো। তারপরে দেখো 7-এরটা আমরা কিভাবে প্রমাণ করব। 7-এর দেওয়া আছে এটা ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে দেখো এটা শর্তযুক্ত সম্ভাবনার শর্ত। শর্তযুক্ত সম্ভাবনা বিষয়ক যে উপপাদ্য রয়েছে সেখানে আমরা পেয়েছি যে পি এ বাই বি বা পি এ স্ল্যাশ বি ইকুয়াল টু হচ্ছে পি এ ইন্টারসেকশন, এখানে বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট আছে, তাহলে বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট লিখবে। ঠিক আছে, শর্তযুক্ত সম্ভাবনার যে মানে শর্তযুক্ত সম্ভাবনার যে সূত্রটা ছিল সেটাকে আমরা এখানে লিখলাম বি এর জায়গায় বি কমপ্লিমেন্ট দিয়ে। তো এখানে এ আর বি যে কোনো দুটো ঘটনা, তো যে কোনো দুটো ঘটনার ক্ষেত্রে আমরা একটু আগে দেখলাম, দেখো ওখানে তুমি একটু আগে খাতাতে লিখেছো এ বি কমপ্লিমেন্ট, বা এটার মানে হচ্ছে পি এ মাইনাস, বারবার বলেছি প্রত্যেকটা সিম্বল আমাদের জেনে রাখতে হবে, এটার মানে হচ্ছে এটা। তাহলে এটার জায়গায় আমরা এটা নিশ্চয়ই লিখতে পারবো। তাহলে পি এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি হয়ে গেল। আর পি বি কমপ্লিমেন্ট মানে তো আমরা জানি 1 মাইনাস পি বি, তার মানে রাইট হ্যান্ড সাইডে আমরা পৌঁছে গেলাম, প্রমাণিত হয়ে গেল না প্রমাণ। ঠিক আছে, দেখো ঠিক এখানেই আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দেখাতে বলেছে পি এ ইন্টারসেকশন বি গ্রেটার দেন পি এ প্লাস পি বি মাইনাস 1। তো আমরা জানি তাহলে এটা সমান এটা হলো, তো যে কোনো একটা সম্ভাবনার মান সবসময় 0 থেকে 1 এর মধ্যে হয়। তাহলে এইটা আমরা নিশ্চয়ই লিখতে পারবো যে পি এ মাইনাস পি বি, পি এ ইন্টারসেকশন বি বাই 1 মাইনাস পি বি, এটার মান যদি লেস দেন 1 হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো। দেখো এখান থেকে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমরা পৌঁছে যেতে পারবো। তার মানে দেখো এটাকে ডান দিক বাঁ দিক করে নিলেই আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে ওখানে চলে আসতে পারবো। ঠিক আছে, আর 8-এরটা একটু ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। 8-এরটাতে দেখো 8-এরটা কি প্রমাণ করতে দিয়েছে না, পি এ বাই বি, এইটা ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে যেটা, সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস 1 বাই বি, যেখানে পি এ আর পি বি মান দেওয়া আছে। তো এটার মান তো আমরা জানি, এটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বাই পি বি, তাই না? এখন আমরা সাথে এইখান থেকে পি এ ইন্টারসেকশন বি এর মানটা তো একটা প্রমাণ বের করলাম, তো ওই প্রমাণ যেটা পাবো ওটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে আমাদের যেহেতু 7-এর প্রমাণে আমরা পাচ্ছি পি এ ইন্টারসেকশন বি এর মান তো পাচ্ছি না, ওর একটা লেস ভ্যালু পাচ্ছি, পি এ ইন্টারসেকশন বি এর মানটা গ্রেটার ভ্যালু পাচ্ছি। তাহলে এখানে যে ভ্যালুটা আমরা পাচ্ছি তো সেটার থেকে তো পি এ ইন্টারসেকশন বিটা বড়, তাহলে এর মানের জায়গায় যখন আমরা এই ভ্যালুটাকে বসাবো, মানে 7-এর যে প্রমাণটা করেছি আমরা সেটাকে যখন এখানে বসাবো তখন কি হবে, এই পক্ষটা যেহেতু এইটা যত তার থেকে তো ছোট মান বসাচ্ছি, তার মানে এটা বসালেই কিন্তু এটা এই পক্ষ থেকে এটা তখন ছোট হয়ে যাবে, তাই না? তাহলে পি এ স্ল্যাশ বি গ্রেটার দেন, এখানে আমরা বসিয়ে দেবো
এই যে প্রমাণটা পেলাম মানে PA প্লাস PB মাইনাস 1 পেয়েছি, তাহলে PA প্লাস PB মাইনাস 1 বাই PB। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের 8 এর প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 9টা নিজেরা করবে, কারণ ওখানে পৃথক ঘটনা বলেছে। পৃথক ঘটনা মানে আমরা জানি PA ইউনিয়ন B এর জায়গায় হবে PA প্লাস PB, আর উপরে যেটা আসবে উপরে দেখবে PA ইন্টারসেকশন A ইউনিয়ন B আসবে। তো এটার মানে কি, A এর সঙ্গে A ইউনিয়ন B এর ইন্টারসেকশন করলে সবসময় জানবে PA হবে, কারণ এর মধ্যেও A আছে এর মধ্যেও আছে, তার মানে কমন অংশ হচ্ছে A, তাহলে এটা সমান হবে PA, তাহলে PA বাই PA প্লাস PB এমনি হয়ে যাবে। 9টা হয়ে গেল। তারপরে দেখো 10এরটা, তো 10এরটাই দেখো তিনটে সাবজেক্ট এখানে, গণিতে পাস করার সম্ভাবনা, A গ্রেড পাওয়ার সম্ভাবনা, ফিজিক্সে A গ্রেড পাওয়ার সম্ভাবনা, কেমিস্ট্রিতে A গ্রেড পাওয়ার সম্ভাবনা বলে দিয়েছে। দিয়ে বলেছে কোনো একজন ছাত্র সব বিষয়গুলোতে A গ্রেড পাওয়ার সম্ভাবনা। তো সব বিষয়গুলোতে মানে তিনটে সাবজেক্টে, তো তিনটে সাবজেক্ট কি, তাহলে সিম্বলটা কি, এই সিম্বল বারবার বলছি সিম্বলে চলে আসবে। সিম্বলটা কি, তিনটে সাবজেক্টেই A গ্রেড পাওয়ার, সিম্বলটা কি লিখবো, তার মানে কি বের করতে দিয়েছে আমাকে, এইটা যদি আমি বুঝে ফেলতে পারি তাহলেই আমার অঙ্ক কিন্তু হয়ে যাবে, তাই না। তিনটে সাবজেক্টেই A গ্রেড পাওয়ার সম্ভাবনার সিম্বল হচ্ছে এইটা, তাহলে প্রশ্নটা যখনই আমরা সিম্বল দিয়ে লিখে ফেলতে পারবো, মানে পুরো অঙ্কটাকে যখন আমরা সিম্বল দিয়ে লিখে ফেলতে পারবো তখনই জানবো হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমরা জানি ম্যাথে পাস করার সঙ্গে, গণিতে পাস করার সঙ্গে, ফিজিক্সে পাস করার সঙ্গে, কেমিস্ট্রিতে পাস করা সম্পূর্ণ হচ্ছে এগুলো স্বাধীন ঘটনা, কারণ একটার উপর আরেকটা নির্ভর করে না বলেই আমরা ধরে নেব। তাহলে যেহেতু স্বাধীন, তাহলে px * py * pz গুণ করে দিলেই হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে। এটা 1 নম্বর হলো। 2 নম্বর প্রশ্নতে কি আছে দেখো, প্রশ্নটাকে সিম্বল দিয়ে লিখে ফেলতে পারলেই হয়ে যাবে। কোনো বিষয়ই A গ্রেড পাচ্ছে না, তো কোনো বিষয় A গ্রেড পাচ্ছে না, তাহলে কি লিখবো এটাকে আমরা, কোনো বিষয়ই A গ্রেড পাচ্ছে না, তাহলে 1 মাইনাস, বা এটাকে এরকম লিখতে পারবো, দেখো এটাকে A গণিতে পেলো না, এটাতেও পেলো না, আর এটাতেও পেলো না, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, ঠিক আছে। তো এই প্রশ্নটা দেখো একই রকমের প্রশ্ন হয়ে গেল। তাহলে এইটার এটাও নিশ্চয়ই স্বাধীন ঘটনা, কারণ আমরা জানি এ বি যদি স্বাধীন হয় এ কমপ্লিমেন্টের সঙ্গে বি কমপ্লিমেন্টও স্বাধীন, তাহলে এটাও স্বাধীন ঘটনা, তার মানে পি এক্স কমপ্লিমেন্ট ইনটু পি ওয়াই কমপ্লিমেন্ট ইনটু পি জেড কমপ্লিমেন্ট, তাহলে এটাও নিশ্চয়ই করতে পারবে, কারণ পি এক্স কমপ্লিমেন্ট মানে জানো 1 মাইনাস পি এক্স, তাহলে 1 মাইনাস পি এক্স, তাহলে এখানে হবে 0. উত্তরটা কত হবে 0.8 ইনটু 0.7 ইনটু 0.5, নিশ্চয়ই পারবে। শুধুমাত্র বারবার বলছি যেটা সিম্বল দিয়ে লিখতে পারলেই কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তারপরে দেখো দুটি বিষয়ে A গ্রেড পাওয়ার সম্ভাবনা, তো দুটো বিষয়ে A গ্রেড পাওয়ার সম্ভাবনাকে আমরা কি সিম্বল দিয়ে লিখব, x এ A গ্রেড পেলো, y এ A গ্রেড পেলো, z এ পেলো না, এটা হতে পারে, প্লাস x এ পেলো, y এ পেলো না, z এ পেলো, হতে পারে। আবার x এ পেলো না, y এ পেলো, z এ পেলো, তো এটাও হতে পারে। তাহলে এটা হচ্ছে ঠিক দুটো বিষয়ে A গ্রেড পাওয়ার সম্ভাবনা। তাহলে এই সিম্বলগুলো যদি আমাদের মনে থাকে, সিম্বলগুলোকে যদি আমরা জেনে রাখি, তাহলে অঙ্কগুলো করার, কারণ এগুলো সব স্বাধীন ঘটনা, তাহলে এটা হবে px * py * pz টেস্ট, px * py * pz py dash * pz, তো ইনটু করে দিলেই সব হয়ে যাবে, কারণ এগুলো সব হচ্ছে পরস্পর স্বাধীন, ঠিক আছে, নিশ্চয়ই হয়ে যাবে। তারপরে 11টা তো আগেই করেছো তোমরা, 100টা টিকিট, তার মধ্যে 4টে তোলা হয়েছে, তাহলে মোট নমুনা বিন্দু, এটা আগের প্রশ্ন মানে 11 থেকে দিয়েছে, তাহলে মোট নমুনা বিন্দু হবে 100C4, আর দেখো বলেছে 1 থেকে 40, মানে 40টার মধ্যে দুটো তুলেছে, তার মানে হবে 40C2, আর বাকি 60টার মধ্যে নিশ্চয়ই দুটো, তাহলে 60C2 বাই 100C4, তাহলে হয়ে যাবে। 12টা দেখো এখানে দুটো সমীকরণ বানিয়ে নেবে, A ইউনিয়ন B মানে হচ্ছে PA প্লাস PB মাইনাস PA ইনটু PB, কারণ স্বাধীন ঘটনা, এইটা সমান 0.58, এটা একটা সমীকরণ। ও A ইন্টারসেকশন B এর মানও তো বলে দিয়েছে, তাহলে ওটা বসিয়ে দেবে, তাহলে PA প্লাস PB হলো একটা সমীকরণ, PA প্লাস PB সমান কত হচ্ছে সেটা একটা সমীকরণ, আর 2 নম্বরে হচ্ছে PA ইনটু PB সমান হচ্ছে
0.12, এটা আরেকটা সমীকরণ। তো দ্বিতীয় সমীকরণ থেকে পিবিটা হবে কত 0.12 পিবি। দ্বিতীয় সমীকরণ থেকে পিবি হবে 0.12 বাই পিএ। এটাকে এক নম্বর সমীকরণে মানে পিএ প্লাস পিবি যেটা বার করেছো, পিএ প্লাস পিবি সমান কিছু একটা বেরোবে দেখবে। এখানে পিবির জায়গায় এটা বসিয়ে দিলে পি স্কয়ার হয়ে যাবে। তো ওখানে দ্বিঘাত সমীকরণ থেকে সমাধান করলে পি এর দুটো মান তোমরা পেয়ে যাবে। তাহলে এটা করে নেবে। তারপরে দেখো 13টা, এটাও তোমরা নিজেরা করবে, আমি একটু হিন্টস করে দিচ্ছি তোমাদের। তো এইটা বলে দিয়েছে দেখো পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান হচ্ছে এটা। তো আমরা জানি যে কোনো সম্ভাবনার মান সব সময়ই 0 থেকে 1 এর মধ্যে হয়। তো এই দিকটা তো আমাদের বলে দিয়েছে, তাহলে অন্য দিকটা যেহেতু বলে দেয়নি আমরা ধরে 0.75 লেস দেন ইকুয়াল টু পি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লেস দেন ইকুয়াল টু 1। এটা আমরা লিখতে পারবো কারণ যে কোনো ভ্যালু হবে 1 এর থেকে ছোট আমরা জানি, আর এটা লেস ভ্যালুটা এরা বলে দিয়েছে, তাহলে এটা আমরা দিলাম। এখন এইখানে যদি আমরা এই সূত্রটা বসিয়ে দিই যে এটা হচ্ছে PA প্লাস PB প্লাস PC মাইনাস PA ইন্টারসেকশন B মাইনাস PB ইন্টারসেকশন C মাইনাস PC ইন্টারসেকশন A প্লাস PA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু 1। তো এখানে সব মানগুলো বসিয়ে দিলেই আমাদের যেটা বের করতে দিয়েছে B ইন্টারসেকশন C, এইটা শুধুমাত্র পড়ে থাকবে। তো তখন যে মানটা যোগফল যত পেলাম তিনটেকেই সেটা দিয়ে যোগ বা বিয়োগ কিছু একটা করে দিলে আমরা PA ইন্টারসেক্ট PB ইন্টারসেকশন C এর লেস ভ্যালু কত গ্রেটার ভ্যালু কত মানে কত থেকে কতর মধ্যে আমরা পেয়ে যাব। নিশ্চয়ই হয়ে যাবে এটা, ঠিক আছে? এরপর নিজে এটা শেষ করবে, ঠিক আছে? তারপরে দেখো 14 অঙ্কটা কি করবে। 14 ABCD চারটে পরস্পর পৃথক ও সম্পূর্ণ ঘটনা। তো কথাগুলো খেয়াল করো, পৃথক এবং সম্পূর্ণ হলে কি হয় দেখো, প্রথমেই আজকের প্রথম দিকেই যেটা অনেকগুলো তোমাদের সিম্বল দেখানো আছে, ওখানে দেখো পৃথক আর সম্পূর্ণ হলে কি হয়, ওখানে দুটো ঘটনা নিয়ে লেখা আছে যে PA প্লাস PB সমান 1। তাহলে এখানে চারটে ঘটনা আছে, তাহলে জানবে যে পৃথক এবং সম্পূর্ণ হলে PA প্লাস PB প্লাস PC প্লাস PD সমান হচ্ছে 1, ঠিক আছে? এখন এখানে A এর অনুকূলে সূচক, তার মানে যদি আমরা PA এটা বার করতে হবে, তো PA এর মান কি করে পাবো, দেখো এখানে PB দেওয়া বলে দেওয়া আছে, একটু ঘুরিয়ে বলেছে যদিও, কারণ এগুলো সব প্রতিকূলের সূচক বলেছে, তাহলে আমরা PB PC PD টা বের করে নিতে পারবো। যেমন প্রতিকূলের সূচক 7:2, ওখান থেকে আমরা PB বের করতে পারবো, PB কত হবে 2/9। তো এইভাবে PB PC PD বের করে বসিয়ে দিলে আমরা PA পাবো, PA পাওয়ার পর সেখান থেকে আমরা A এর অনুকূলের সূচকটা বের করতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো 15। তো 15 দেখো একটু ভেবে দেখবে, একটু ভেবে দেখলেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। আর সবসময় আমাদের যেটা চেষ্টা করতে হবে সেটা হচ্ছে সিম্বল দিয়ে লিখে ফেলা। যে অঙ্কটা লেখা আছে, যে তথ্যটা এখানে দেওয়া আছে, সেই তথ্যটাকে সিম্বল দিয়ে খাতার মধ্যে নিয়ে চলে আসতে হবে। যেমন ধরো 15টা ABC তিনজনের মধ্যে একটা সমাধান করতে পারার সম্ভাবনা আলাদা আলাদা করে বলে দিয়েছে। A মানে PA বলে দিয়েছে 1/3, PB বলে দিয়েছে 2/5, তাহলে PA বলে দিয়েছে 1/3, PB বলে দিয়েছে, PB কত বলে দিয়েছে দেখো 2/5 আর 3/4, PC হচ্ছে 3/4। তো পৃথক পৃথক ভাবে বলে দিয়েছে। এবার দেখো এইটা A একটা অঙ্ক করতে পারে কি পারে না তার উপর নিশ্চয়ই B নির্ভর করে না, নির্ভরশীল নয় মানে স্বাধীন। তাহলে এখানে A B C তিনটে ঘটনা কিন্তু পরস্পর স্বাধীন, এটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। এবার দেখো কি হয়েছে, প্রশ্নটা দেখো কি বলেছে, বলেছে প্রদত্ত প্রশ্নটির সমাধান হওয়ার সম্ভাবনা। তো তিনজনের মধ্যে কেউ একজন মানে কমপক্ষে একজন যদি অঙ্কটা করে ফেলতে পারি তাহলেই সমাধান হয়ে গেল, তাই না? সমাধান করতে পারা, তার মানে তিনজনকে যেহেতু করতে দিয়েছি, তিনজনের মধ্যে কেউ একজন করতে পারলেই তো সমাধান হয়ে গেল। তার মানে কমপক্ষে একজন, প্রশ্নটাকে একটু দেখো, একটু ভাবলেই এটা বুঝতে পারবে যে এটা কমপক্ষে একজন বার করতে বলেছে। তো কমপক্ষে একজন আমরা জানি, তাহলে প্রশ্নটা হয়ে গেল PA ইউনিয়ন B ইউনিয়ন C কত। তো আবার দেখো আরো একটা ব্যাপার, এই প্রশ্নের উত্তর আমরা দুরকম ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ইউনিয়নের সূত্র দিয়ে PA প্লাস PB প্লাস PC মাইনাস PA ইন্টারসেকশন B, ইন্টারসেকশন B গুলো আবার স্বাধীন আছে যেহেতু সব ইনটু হয়ে যাবে,
ওখান থেকে মান বসিয়ে বসিয়ে আমরা বার করতে পারি, অথবা আমরা এটা থেকেও বের করতে পারি, কারণ এই পি এ ইউনিয়ন বি ইউনিয়নের মানকে আমরা এইভাবেও বের করতে পারি, সমান হচ্ছে 1 মাইনাস পি এ ইন্টারসেক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকেও আমরা 1 মাইনাস পি এ কমপ্লিমেন্ট ইনটু পি বি কমপ্লিমেন্ট, কারণ ইন্টারসেকশন তো পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে 1 মাইনাস পি এ ইনটু বি কমপ্লিমেন্ট ইনটু সি কমপ্লিমেন্ট, এইভাবেও আমরা বের করতে পারবো। তো এখানে এই তিনটে মান 1 মাইনাস 1/3, এটা হচ্ছে 1 মাইনাস 2/5, আর এটা হচ্ছে 1 মাইনাস 3/4, বসিয়ে দিয়ে এই বিয়োগটা করে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। নিশ্চয়ই বুঝে গেছো? ঠিক আছে, তাহলে এইটা করেও দেখবে, আর এইটার মান যে এটার সঙ্গে সমান বটে সেটা পরীক্ষা করার জন্য তোমরা এখান থেকে সরাসরিও করতে পারো, PA প্লাস PB প্লাস PC মাইনাস PA ইন্টারসেকশন B PB ইন্টারসেকশন C P C ইন্টারসেকশন A প্লাস PA ইন্টারসেকশন B ইন্টারসেকশন C করে মান বসিয়েও দেখতে পারো একই উত্তর আসছে কিনা, এটা করতে পারো। ঠিক আছে, দেখো তারপরে 15/2 তো 15/2 কি হলো, PA দেওয়া আছে, PB দেওয়া আছে, PC দেওয়া আছে, তো দেওয়া তথ্যগুলো একই রকমের প্রায়, কিন্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কি করেছে প্রশ্নটা, বলেছে যে এদের মধ্যে ঠিক একজন পাবে, তো আগেরটাই বললো কমপক্ষে একজন পাবে, দেখো ওর সিম্বলটা আলাদা হয়ে গেল, আবার ঠিক একজন পারবে, তাহলে আবার সিম্বলটা কিন্তু পাল্টে গেল। তো কমপক্ষে একজন, আগের অঙ্কটাতে দেখলে এখানে দেখো ঠিক একজনের সিম্বলটা হচ্ছে এরকম, তো এই সিম্বলগুলোর উপরেই কিন্তু অঙ্কটা নির্ভর করে। সেজন্য আমি বারবার যে কথাটা বলছি, সিম্বলের উপর খুব গুরুত্ব দাও। সিম্বলগুলো যদি শিখে ফেলতে পারো, অঙ্কের লাইনটাকে যদি সিম্বল দিয়ে প্রকাশ করতে পারো, তাহলেই কিন্তু সম্ভাবনার অঙ্ক খুব সহজে হয়ে যাবে, একদম জটিল লাগবে না যদি সিম্বলগুলোকে ঠিকঠাক করে মনে রাখতে পারো। দেখো এটা হচ্ছে ঠিক একটি পারবে, মানে এ পারলে বি পারবে না, সি পারবে না, আবার যদি এ না পারে তাহলে বি, বি যদি পারে তাহলে এ পারছে না, সি পারছে না, আবার সি যদি পারে তাহলে এ পারবে না, বি পারবে না, তার মানে ঠিক একজন পারবে, কেবলমাত্র একজন পারবে, তাহলে কেবলমাত্র একজন বা ঠিক একজন পারার সম্ভাবনা হচ্ছে এই সিম্বল দিয়ে লিখতে হবে। এবার এর মানগুলো কিভাবে বের করতে হবে তোমরা তো জানোই, এইগুলো যেহেতু সবই এ বি সি যেহেতু স্বাধীন, কারণ এ পারার সঙ্গে বি পারা যেহেতু নির্ভর করে না, এ অঙ্কটা করতে পারলো কি পারলো না তার উপর তো বি নির্ভর করে না, তাহলে এটা স্বাধীন, তাহলে যেহেতু স্বাধীন তাহলে এর সঙ্গে বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে, এর সঙ্গে সি কমপ্লিমেন্ট স্বাধীন হবে, তার মানে এরা সবাই স্বাধীন, সেজন্য এটাকে ইনটু দিয়ে লেখা হয়, তোমরা জানো স্বাধীন হলে পরে এগুলোকে ইনটু দিয়ে লেখা হয়। ঠিক আছে, এদিকটাও তাই হবে, সবকটা ইনটু দিয়ে হয়ে যাবে। এবার পি এর মান এখানে হাফ বসবে, পি বি কমপ্লিমেন্ট আছে, তো পি বি দেওয়া আছে 1/3, তাহলে এখানে কি বসবে 1 মাইনাস 1/3 বসবে, এখানেও তাই 1 মাইনাস 1/4 বসবে। এইভাবে এটাকে সরল করে অঙ্কটা নিশ্চয়ই শেষ হয়ে যাবে। ঠিক আছে, পারবে নিশ্চয়ই। তারপরে দেখো 15/3 নম্বরটা, তো 15/3 একটা সহজ প্রশ্ন, এটা আগেকার প্রশ্ন, মানে স্বাধীন ঘটনার সময়ে বা শর্তযুক্ত সম্ভাবনার ক্ষেত্রে নয়, এটা 11 এর প্রশ্ন। তো সহজ এমসিকিউ আছে এখানে 5টা, আর মোট প্রশ্ন আছে 1400টা, তাহলে 500/1400 মানে 5/14 উত্তর হওয়ার কথা, সম্ভবত উত্তরটা ভুল আছে। ঠিক আছে, তাহলে আপাতত এই পর্যন্তই রইল, আমি পরের ভিডিওতে পরের অংশটা বলে দেব। ঠিক আছে, তার মধ্যে তোমরা 15 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু করে নেবে। ওকে।